গত কয়েকদিন থেকে সারা বাংলা জুড়ে যে আন্দোলন শুরু হয়েছে জাস্টিস ফর আরজিকর, এই আন্দোলন থামাবেন না। এই আন্দোলন চলতে থাকুক, কারণ এর ন্যায়ের বিচার আমাদের লাগবে, আমাদের প্রয়োজন, নিতেই হবে, আদায় করে নিতে হবে। জাস্টিস ফর আরজিকর, তার কারণ এই কারণেই বলছি প্রয়োজন, তার কারণ আমরা এই 9 আগস্ট, শুধুমাত্র 9 আগস্ট নয়, বাংলার বহু হসপিটালে বহু চিকিৎসক এইভাবে লাঞ্ছিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন এবং অপমানিত হয়েছেন শুধু না, হচ্ছেনও। ফলে স্বাভাবিকভাবেই এই আরজিকর, বিশেষ করে এই অভয়া কিন্তু গোটা বাংলাকে চোখে আঙুল দিয়ে রেখে দিল যে বাংলার হসপিটালগুলোতে কি চলছে। এই যে র্যাকেট, যেটা সন্দীপ ঘোষের র্যাকেট বলা যায়, শুধু সন্দীপ ঘোষের র্যাকেট নয়, সন্দীপ ঘোষের মতো হয়তো অনেকেই আছেন যারা এরকম র্যাকেট চালাচ্ছেন। এই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে দেহ পাচার বা নারী পাচার বা শিশু পাচারের সাথে যুক্ত কিনা, তার কিন্তু সদুত্তর এখনও তদন্তকারী সংস্থা বের করতে পারেনি। তদন্ত চলছে, পরে দেখা যাবে। কিন্তু এই যদি চলতে থাকে, তাই কোন জায়গায় আমরা দাঁড়িয়ে? তো স্বাভাবিকভাবেই যে আন্দোলন, আমরা গত কয়েক দশক যদি বলি, যে আমরা কিন্তু বাংলা কিন্তু সেভাবে আন্দোলন দেখেনি। ইস্যু হয়েছে, চিটফান্ড কেলেঙ্কারি হয়েছে, এসএসসি দুর্নীতি হয়েছে, রেশন দুর্নীতি হয়েছে, পৌর দুর্নীতি, কিন্তু আন্দোলন হয়নি। এই আন্দোলন কিন্তু কোনো দলের নয়, কোনো রঙের নয়, জনগণের আন্দোলন। শুধু এর দাবি একটাই, জাস্টিস ফর আরজিকর। আর এবারে জাস্টিস আমাদের নিয়ে ছাড়তেই হবে। তার কারণ এই যে আরজিকর হসপিটালে যেই ঘটনাটি ঘটেছে, তিলোত্তমা, কেউ নাম দিয়েছেন অভয়া, তাকে যেভাবে নির্যাতন করে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, ফলে এইরকম ঘটনা কিন্তু বাংলার বহু জায়গায় ঘটছে, এখনও কমেনি। শুধু তাই নয়, পাশাপাশি যেভাবে এভিডেন্স ট্যাম্পারিংয়ের চেষ্টা করা হয়েছে, কলকাতা পুলিশ, লালবাজার, বিনীত গোয়েলের টিম যেভাবে করেছে, তা মর্মান্তিক। যে ছবি সামনে আসছে তা সত্যি ভয়ানক। তো এই রকম যদি পুলিশ প্রশাসন যদি কোনো হসপিটালের বা দুর্নীতিগ্রস্তদের পক্ষ নিয়ে থাকে, এভিডেন্স ট্যাম্পারিংয়ের কাজে লেগে থাকে, তাহলে আরও হসপিটালগুলোতে কত এরকম কাণ্ড ঘটে আছে, তার কবে সামনে আসবে সেগুলো। সুতরাং এই যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের জন্যই কিন্তু এই যে দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে, তদন্ত করছে। আমরা দেখতে পাচ্ছি সন্দীপ ঘোষের বিলাসবহুল সব বাংলো সামনে আসছে। তো স্বাভাবিকভাবেই আরও যে কত কী তৈরি করেছেন, তদন্তের পরে বেরিয়ে আসবে। কিন্তু যেটা প্রয়োজন আমাদের বাংলার মানুষের, যে আন্দোলনটা চালিয়ে যাওয়া, কারণ জাস্টিস পেতেই হবে। এই জাস্টিস যদি না হয়, তাহলে কিন্তু এই দুর্নীতিগ্রস্তরা, এই অপরাধীরা আরও সুযোগ পেয়ে যাবেন, আরও সাহস পেয়ে যাবেন তাদের র্যাকেটকে আরও মজবুত করার। কারণ প্রশাসনকে আমরা যেভাবে দেখলাম এবারে যে এভিডেন্স ট্যাম্পারিং করতে, বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন নিয়ে যেভাবে সেমিনার হলের পাশে ভাঙচুর করা হয়েছে, রিনোভেশনের চেষ্টা করা হয়েছে অজুহাত দিয়ে, তো এটাতে একদিকে তো, বা তারপর যে ছবিগুলো সামনে এসছে তাতে একদিকে স্পষ্ট যে হয়তো এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্যও করা হয়েছে। সুতরাং র্যাকেটটা কতটা বড়। আরজিকর হসপিটালের সুপার সন্দীপ ঘোষ, তিনি পিডাব্লিউডিকে চিঠি করছেন অনুমোদন নিয়ে স্বাস্থ্য দপ্তরে। তো স্বাভাবিকভাবেই এই যে সন্দীপ ঘোষের যে র্যাকেট, এই র্যাকেট তো একদিনের নয়, দীর্ঘদিন থেকে চালিয়ে আসছেন। ফলে তার স্পর্ধাটা একবার একটু ভেবে দেখুন যে কোথায় নিয়ে গেছেন। পাশাপাশি সেখানে যারা ছিলেন, বিশেষ করে হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর ভেতরে সেমিনার রুমে যাদের দেখা গেছে, কাতারে কাতারে মানুষ। ফলে এক প্রশ্ন তো এসেই যায়, যেটা একটা যদি বলি একটা সংগঠিত, মানে এর সঙ্গে অনেকেই যুক্ত। এবার প্রশ্ন হচ্ছে, অভয়া বা তিলোত্তমা, তাকে এইভাবে খুন বা ধর্ষণ করা হলো কেন? সে কি দুর্নীতির বিষয়ে জেনে গেছিল, সেই কারণে তাকে অকালে চলে যেতে হলো? আর তাই যদি হয়, তো এইরকম আরও কত হসপিটালে এরকম চিকিৎসক, নার্স যারা রয়েছেন, তারা আনসিকিউরিটিতে ভুগছেন। যারা এইসব সন্দীপ ঘোষের মতো বিশেষ করে সুপারদের অত মনস্ফুতনা বা তাদের কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাতে পারছেন না, তাদের বিবেকে পাচ্ছে, তো স্বাভাবিকভাবেই তারা লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন। এরকম সংখ্যা কিন্তু ভুরি আছে। সুতরাং যে পর্দা ফাঁস হয়েছে, অভয়া নিজের জীবন দিয়ে যে পর্দা ফাঁস করেছে, এর কিন্তু শেষ দিকে ছাড়তে হবে। আন্দোলন চালিয়ে যান, আন্দোলন এইভাবেই চলুক। কারণ এই আন্দোলন কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়, যেটা বাংলার জনগণ করে দেখাচ্ছে। আরও একটা কথা বলবো, বিশেষ করে আগামী 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি আছে।
সুতরাং তারপরে কি উঠে আসে সেটা তো সামনে দেখা যাবে। কিন্তু যেটা বক্তব্য, যে আইনের ওপর আমাদের ভরসা রাখতে হবে। আর আরেকটা যেটা জিনিস, যে আন্দোলন চলুক, আন্দোলন চলুক। যারা এখনও সামনে আসেননি তাদের বলবো সামনে আসুন, আন্দোলনে আসুন, মাঠে থাকুন, রাস্তায় থাকুন। বিশেষ করে জাস্টিস এবার পেতেই হবে। আর ঋতুপর্ণা সেনগুপ্ত, তাকে বলবো ওইভাবে শঙ্খ বাজানো অভিনয় অনেক করেছেন, শঙ্খ বাজানো অভিনয় করবেন না। আসুন না, মানুষের সামনে আসুন। কারণ আপনি অভিনয় জগতের লোক, অভিনয় করতে গিয়ে যে হাসির পাত্র হয়েছেন, পরে ভিডিও ডিলিট করেছেন। গতকাল আপনি আন্দোলনে গিয়ে আপনাকে গো ব্যাক শুনতে হয়েছে, স্বাভাবিক। আপনার ব্যবহারই এটা আপনাকে ফিরিয়ে দিয়েছে। সুতরাং আসুন, নিজেকে পরিবর্তন করুন, সুবিধাভোগী হবেন না। কারণ আমরা দেখেছি বহু মানুষ তাদের উপহার ফেরাচ্ছেন, আন্দোলনে সামিল হচ্ছেন। ফলে এই আন্দোলনকে যারা এখনও ঘরে বসে আছেন তাদের বলবো বেরিয়ে আসুন, জাস্টিস নিতেই হবে। কারণ শুধু অভয়া নয়, অভয়ার মতো আরও বহু আছেন, চিকিৎসক আছেন যারা লাঞ্ছিত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন। এই সন্দীপ ঘোষের মতো মানুষদের কাছে প্রতারিত হচ্ছেন। ফলে তারাও আনসিকিউর ফিল করছেন। অথবা হতে পারে বহু চিকিৎসক যারা জীবনও দিয়ে দিয়েছেন, যেগুলো সেভাবে ইনভেস্টিগেশন হয়নি, ধামাচাপা পড়ে গেছে। বিশেষ করে অভয়ের দেহ যেভাবে বা ইভিডেন্সগুলো যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, তো এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিক যে হয়তো আরও বহু চিকিৎসক তাদের জীবন দিয়েছেন, দিতে বাধ্য হয়েছে, তাদের খুন করা হয়েছে, কিন্তু তাদের কোনো ইভিডেন্স পাওয়া যায়নি, ধামাচাপা দেওয়া হয়েছে। কিন্তু এবারে ধামাচাপা নয়, এবারে জাস্টিস ফর আরজি কর। দাবি একটাই, জাস্টিস ফর আরজি কর। পাশে থাকুন, সঙ্গে থাকুন।